প্রিয় দর্শক, আবারও না বললে নয়, না আসলেই নয়, আমরা চলে এসেছি আমাদের দরিদ্র ইউনিয়ন মথুরাপুর ইউনিয়ন। দর্শক, এখানে মানে দোবা অঞ্চলে যে সব জমি আছিল, সবগুলোর জমির ধান তলে যেন একাকার হয়ে গেছে। দর্শক দেখতে পাচ্ছেন, আমি নিজেও তলে গিয়েছি, ধানও তলে গেছে। এগুলো ধান মানে তলে গেছে, কাটার মতন কোনো কামনা নাই। কৃষকের কাছে গেলে 1200 টাকা দিন কামলা, কিন্তু তারপরেও কামলা পাওয়া যায় না। মানে গ্রামের যে অবস্থা, মেশিন দিয়ে ধান কাটবে, পানির ভিতরে তো মেশিন চলবে না। দর্শক, এই গৃহস্থের এই ধানের যে মালিক, যার এই বেহাল দশা আর বলার মতন নাই। এই ধানের জমিটাই অবশিষ্ট আছে। আর চতুর্পাশে দর্শক দেখতে থাকুন, দেখেন মাইলের পর মাইল শুধু পানি আর পানি, কোনো ধান নেই, চতুর সাইডে শুধু পানি, সবকিছু যেন তলিয়ে একাকার হয়ে গেছে। দর্শক, এই কৃষক এই ধান কষ্ট করে আবাদ করে চেয়েছিল যে কেটে নিয়ে যে তারা সেদ্ধ করে খাবে। দর্শক, তাদের আর সেদ্ধ করে খাওয়ার কোনো কিছুই আর হবে না। মানে ধান সব তলিয়ে যাচ্ছে, কেটে নিয়ে যাবে তবে তো খাবে, কাটার মতন কোনো লোক নেই। আর এই ধান আজকের দিনের ভিতরে তুলে যাবে। প্রবল বৃষ্টির কারণে এইসব বিপত্তি এখানে ঘটেছে। দর্শক, আমি আর বলতে পারছি না, আমার বুকের পাঁজর যেন ভেঙে যাচ্ছে। দর্শক, আজকের মতন প্রত্যাশা করে এখানে শেষ করছি। বগুড়া নিউজ টিভি থেকে আমি রাসেল খান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।